हेलो गाइस আমি তো গাইস বলি না, আমি তোমাদের সুন্দরভাবে মিষ্টিভাবে ফ্রেন্ডস বলি, মানে তোমরা আমার খুবই 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 মিষ্টি বন্ধু, তাই জন্য গাইস কথাটা বলতে আমার ঠিক পোষায় না, আমি তোমাদের ফ্রেন্ডস বলি। খুব ভালো লাগে না বলো শুনতে? তো ওই কথা গাইস তো সবাই বলে, আমি বলি না। তো চলো, জানো তো আজকে আমি তোমাদেরকে মানে রেসিপি দেখাতে এসেছি। এটা এই যে মানে ভিডিওতে আমাকে কিছু একটা শেয়ার করতেই হবে, কারণ আমার হচ্ছে তো ইচ্ছা হয় না যে আমি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে, কিন্তু কি বলো তো আমার হয়ে ওঠে না, বলি তো বারবার কোথাও যাওয়া হয় না বলে হয়ে ওঠে না। তো চলো আজকে যেগুলো আমি রান্না করবো না, আমার বড় ছেলের সাথে ও ছিল না বাড়িতে, ও তো অফিসে থাকে, মানে অফিস বলতে ও যেখানে মানে যে অফিসে ও মানে জব করে সেই অফিসে ওখানে থাকে, শ্রীরামপুর থাকে, তা ও এসেছে। তা ওর জন্যই দেখো চিংড়ি, মানে ওর ফেভারিট খাবার চিংড়ি, ঠিক আছে? ও হচ্ছে মাংস খায় না, তো ওর জন্য চিংড়ি রান্না হবে, আর আমাদের জন্য মাটন হবে, ঠিক আছে? তো এখন আমি চিংড়িটা বসাবো। তোমাদের আমাকে একজন কমেন্ট করেছে, আমার খুবই খুবই ভালো লেগেছে, মানে তার কমেন্টটা দেখে খুব সুন্দরভাবে একটা কমেন্ট করেছে যে আমি নাকি রান্না খুবই ভালো করি, যে কালার দেখলেই বোঝা যায়। তা আমি নিজেই বলি আমি ভালো করি, তা সে আমাকে একটু দেখা, তো সে যখন আমাকে কমেন্ট করেছে যে দেখে বোঝা যায়, তো সত্যি তার কাছে মানে মানে আমি অনেক কৃতজ্ঞ যে সে আমাকে তাও বলেছে, অনেক ধন্যবাদ জানাই তাকে। আর একটা কথা চাই যে তোমরা প্লিজ আমাকে একবার বলো, আমি হচ্ছে মানে অনেক খুশি হব। আর আমি এখন তো ধরো রান্নাটা সেরে নিই, আমি এখন চিংড়িটা রান্না করব, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি কীভাবে রান্না করছি চিংড়ি, ঠিক আছে? আর মাটনটা এর আগেও অনেকবার শেয়ার করেছি, ওটা তবুও করবো। তো চলো আমি আগে চিংড়িটা বসাই, তোমরা দেখতে থাকো, ওকে? একটু কাট করো, যখন গরম হয়ে যাবে চিংড়ি দেবো তখন দেখাবো, এইভাবে দেখাতে হয় না তো, কারণ ইয়ে লাগে। বলেছিলাম যে আমি কিন্তু মাছ বেশি ভাজি না, যে কোনো মাছ খুব বিশেষ করে ভাজি না, কারণ টেস্টে নষ্ট হয়ে যায়, আর তেমনটা মানে ঘামা পোড়া খেতে হয়। আর চিংড়ি তো খুবই কম ভাজি, এই যে দেখে না আমি চিংড়িটা দিলাম, আমি এখনই তুলে নেব, কারণ চিংড়িটা আরও মানে বেশি ভালো লাগবে। রান্নাটা সেদ্ধ করবো যাতে টেস্টটা বেশি ভালো লাগে। এই যে আমি চিংড়িটা দিলাম, কি দেখতে পেলে হালকা বেশ ভাজা হয়েছে মোটামুটি, অনেকটা নয় মোটামুটি ভাজা হয়েছে, কিন্তু এটা আমি রান্নাতে এটাকে মানে একদম পুরো সুন্দরভাবে করে দেবো, ভাজাটা একটু কম ভাজলাম। চিংড়ি একটা বেশ একটু আলতো করে রাখো, চিংড়ির একটা কি যেন থাকে না,
পুরো জিনিসটা তো অয়েল অয়েল টাইপের, কিন্তু আমি জিনিসটা কি বলতে পারবো না, তো সেটাকে তুলে নিতে হয়, না নিলে কি হয় রেগে ধরে। लंबा सा हो रहा है, একটু ইয়ে দিবা মানে বাড়ি দেবো। হ্যাঁ ভিডিওটা 8 মিনিটে বেশি যাবা, ঠিক আছে? যদি বাইরের ভিডিও হলে 10 টাকা ঠিক আছে, নানান রকম দেখা যায়। কথাগুলো কেটে দেওয়া কিন্তু ইউটিউবার তুলে ইউটিউবে মানে ইউটিউবে দিয়ে যাক দিয়ে বলবি। একটা কথা জিজ্ঞাসা করি, এমনি তো পৌষ পার্বণ গেল, মানে যেটাকে বলে মকর সংক্রান্তি, তাই তো? তোমাদের সবার বাড়িতে সেই পিঠে পুলি হয়েছে তো? মানে আমার বাড়িতে হয়েছে অল্প, আজকে তো করবো না, আবার একটু এসছে যে পুলি বানাবো, কালকে করবো, যদি তোমার সঙ্গে আমি শেয়ার করবো, ওকে? আর আজকে আমি রান্নাটাই শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। রেডি করছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো ভালো থাক। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমার রান্নাটা দেখো, আমি একদম পুরো সুন্দর শুকনো শুকনো মাখা মাখা করে রান্নাটা করে ফেলেছি, মানে চিংড়ি মাছের তরকারি। এটা হচ্ছে আমার বড় ছেলের জন্য রান্না হলো। আর যেটা হবে একটা মাটন রান্না করব বললাম যে, ওটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ ওটা হচ্ছে করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমাদের দেখতে অসুবিধা হবে, যার জন্য একটু ছোট ছোট দেওয়ার চেষ্টা করি। তো সবথেকে বড় বিষয়টাই প্লিজ তোমরা আমাকে জানিও আমার রান্নাটা কেমন হয়েছে। আর যদি কখনো মনে হয় তো চলে এসো আমার বাড়িতে খেতে, তোমাদের ইনভাইট থাকলো। তো টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, বাই।